আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদেরকে মাত্র 10 মিনিটে পুরো সকল টেন্স 12টা টেন্স ইনশাল্লাহ মাত্র 10 মিনিটে শিখিয়ে ফেলবো। তো আজকে আমাদের টপিক হলো টেন্স। 10 মিনিটে আমি এই টেন্স পুরো কভার করে ফেলবো। তো বিফোর আই স্টার্ট দিস ক্লাস, লেট মি টেল ইউ সামথিং ইম্পর্টেন্ট হিয়ার। আমরা আজকে কিছু শর্ট ফর্ম শিখবো। ওকে, V1, V2, V3, V4, V5 এই জিনিসগুলো আমরা দেখি না, অলওয়েজ শুনি দেখি। So B1 মানে প্রেজেন্ট ফর্ম, B1 মানে প্রেজেন্ট ফর্ম, ওকে। B2 মানে পাস্ট ফর্ম, আমরা সবাই জানি B2 মানে পাস্ট ফর্ম, এন্ড V3 মানে পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, তুমি ঠিক বলছো, পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল। তারপরে V4, হ্যাঁ এবার বলো তুমি কি বলছিলে, V4 মানে কি সেটা বলো। দিস ইজ ইম্পর্টেন্ট। V4 মানে ভার্ব আইএনজি, এটা অনেকেই জানতে না, হ্যাঁ তাই একটু মজা করলাম। এন্ড V5 হলো যখন ওই যে আমরা পড়ি না, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়, তখন যে ওই যে ভার্বের সাথে এস বাই এর যোগ করি না, রহিম গোস টু স্কুল, এই যে গোস ভার্বের সাথে এস বাই এর যোগ হওয়ার যে ফর্মটা, সেটাকে বলা হয় V5। ডান। কি বললাম? V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, V4 মানে ভার্বের সাথে আইএনজি, এন্ড V5 মানে ভার্বের সাথে এস বাই এর যোগ। ওকে, নাও আমি তোমাদেরকে টেন্সটা কভার করে দিই, মাত্র 10 মিনিটে শিখে ফেলবো। চলো, চ্যালেঞ্জ নিলাম। টেন্স অর্থ সময়, টেন্স অর্থ কি সময়। দেয়ার আর 3 টাইপস অফ টেন্স, 3 ধরনের টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, তারপরে ফিউচার, রাইট? এই 3 ধরনের টেন্স তো আছে, তাই না? এই 3টে টেন্সটা আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 4 ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। মূলত এইটা আর এইটা মিলে আর একটা টেন্স হয়েছে, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। এখন আমি তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু বলবো, এই জিনিসগুলো যদি মনে রাখো, আর স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, কিছু মুখস্থ করতে হবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্ব মুখস্থ করবে আর অটোমেটিক সব পারবে। ইনডেফিনিট মানে V1, ইনডেফিনিট মানে V1, কন্টিনিউয়াস মানে V4। V4 কোনটা বলো তো? ভার্বের সাথে আইএনজি। তো যখন যে যাই বলুক, যখন তোমাকে জিজ্ঞেস করা হবে কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক অথবা ফিউচার হোক, ইট ডাজন্ট ম্যাটার, তোমাকে অলওয়েজ বলতে হবে ভার্বের সাথে আইএনজি হবে। এবং পারফেক্ট টেন্স শোনা মাত্রই তুমি V3 বলে ফেলবে। V3 মানে কি বলতো? পাস্ট পার্টিসিপাল ফর্ম, মাত্রই শিখেছে। এবং এই যে 4 নাম্বার যেটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে এই বিনটা কমন। তো এই বিনটা এখানে থাকবে, এটা মনে রাখবে, ওকে। এবং কন্টিনিউয়াস যেহেতু আছে, আইএনজি তো হবেই, ওকে। এগুলো একটু মনে রাখো, দেখে ফেলো। আমি এখন স্ট্রাকচার গুলো একভাবে তোমাদেরকে জাস্ট স্ট্রাকচার গুলো খুব সহজে লিখে ফেলি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, সাবজেক্ট V1, ডান। আমি কি বলছিলাম? ইনডেফিনিট মানে V1 মনে রাখবে। তারপরে আমরা ফিউচার ইনডেফিনিট, এখানে সাবজেক্ট V1। তো সাবজেক্ট V1 সেম সেম না? সেম সেম, শুধু ফিউচার যেহেতু, ভবিষ্যৎ যেহেতু, আমরা শুধু একটা শ্যাল উইল দিয়ে দেব। সো আই উইল গো, আই গো, এখানে দেখো আই গো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আই উইল গো, এটা ফিউচার ইনডেফিনিট। কিন্তু গো গো কিন্তু সেইমই আছে, কেন? কারণ এখানে ইনডেফিনিট মানে আমরা মনে রাখবো যে আমাদের কি হবে, আমাদের ভার্বের V1 হবে। তারপর আমাদের কি আছে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট শুধু মনে রাখবে, এটা একটু এক্সেপশনাল, যেখানে V2 হবে, ওকে। এখানে V2 হবে, এটা কিন্তু এক্স, এক্স মানে কি? এক্সেপশনাল, ওকে। তারপরে আমাদের কি আছে? কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনিট ডান, ডান কিনা বলো? ওকে, আই থিঙ্ক ইট ইজ ডান। তারপর আমাদের আছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা তো আরো সোজা, অনেক সোজা, পানির মতো সোজা। কেন? কারণ এখানে কন্টিনিউয়াস মানে আমরা কি মনে রাখতে বলছিলাম, যে ভার্বের সাথে আইএনজি। তো সাবজেক্ট কমন, এম, ইজ, আর, এটা তো সবাই পারে, এটা তো দেখি সবাই পারে। অ্যামিজের কি বলতো? অ্যামিজের ভার্ব আইএনজি। এই যে ভার্ব আইএনজি, এটা তো তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ হবে তো। এটা তো ফিউচার কন্টিনিউয়াস হবে, হবে তো রে ভাই। তাহলে দিয়ে দাও না, ভার্ব আইএনজি, তারপরে ভার্ব আইএনজি। হ্যাঁ, এখন আমি এগুলো লিখবো, কিন্তু আগে দিয়ে দিলাম সাবজেক্ট তো সবারই থাকবে, সাবজেক্ট তো সবাই থাকবে। তো আমি টেন্সটা করতেছি কোথায়? অক্সিলারি ভার্বে। মূলত আমি টেন্স, এটা বর্তমান নাকি অতীত, এটা কিভাবে বুঝতেছি? অক্সিলারি ভার্ব দিয়ে। আই এম স্পিকিং, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু আই ওয়াজ স্পিকিং, এটা হলো পাস্ট ইনডেফিনিট। আই উইল বি স্পিকিং, এটা হলো ফিউচার ইনডেফিনিট। বুঝছো? সহজ না? তাহলে এটা কি? পাস্ট, ও সরি সরি, কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস,
সোজা হয়ে গেল আমার, ডান, কন্টিনিউয়াস ডান। বুঝছো? কোনো সমস্যা আছে? লেটস গো, পরেরটায় চলো। পারফেক্ট আরো সোজা, ইয়া, এটা আরো সোজা। প্রেজেন্ট পারফেক্ট, দেখো সাবজেক্ট, তারপরে হ্যাভ এস। শুধু অক্সিলারি ভার্ব গুলো মুখস্থ করবে। কেন এত কিছু মুখস্থ করবে? সাবজেক্ট, হ্যাভ এস প্লাস V3 প্লাস অবজেক্ট, কেন রে ভাই? জাস্ট অক্সিলারি ভার্ব। এখানে V3 কমন, V3 সবার হবে, কারণ এটা পারফেক্ট টেন্স। হ্যাঁ, তারপরে কি V3, এখানে সাবজেক্ট সবার আছে, সাবজেক্ট এগুলো মুখস্থ করার কোনো দরকার আছে? তো পাস্ট ইনডেফিনিটের অক্সিলারি ভার্ব কি? পাস্ট পারফেক্টের হ্যাড, ফিউচার পারফেক্টের উইল হ্যাভ, ডান। এত মুখস্থ করার সময় আছে নাকি? তো এটা পাস্ট পারফেক্ট আর এটা ফিউচার পারফেক্ট। ইজি, ভেরি ইজি। ওকে, নাও এখন আমরা শিখবো পরেরটা। 4 নাম্বার যেটা আছে, যেটা বলছিলাম বিন কমন, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো চলো আগে আমি প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আছে, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট আছে না, এটা আগে আমি বসাবো। সাবজেক্ট হ্যাভ এস, হ্যাভ, হ্যাজ প্লাস V3 আছে না, তো এই V3 হিসাবে আমি অলওয়েজ এই বিনটা, এটা হলো এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এম ইজ এর V3 হলো এই বিন। ওকে, এই বিনটা কিন্তু V3, তো বিন। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট, সাবজেক্ট হ্যাভ এস V3, সাবজেক্ট হ্যাভ এস V3, প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট করছি। আছে কি পরে? কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস এর জন্য ভার্ব আইএনজি অথবা V4, ইজি, ডান। তারপর আমাদের কি আছে বলতো? বাকি সব সেম, এগুলো সব সেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু হ্যাড হবে, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শুধু উইল হ্যাভ হবে, আর বাকি সব তো সেমই ভাই, বাকি সব সেম না? ইয়া, নাও এভরিথিং ইজ ইজি, টেন্স ইজ ইজি। বলো তো টেন্স ইজি কিনা তোমাদের কাছে? বুঝছো কিনা? সব সেম, এগুলো কি লিখবো আর? লিখতেই তো মন চায় না। তোমরা বুঝছো কিনা? মূলত টেন্স সব একই জিনিস, শুধু অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করে আমরা বুঝতে পারি যে প্রেজেন্ট, পাস্ট অথবা ফিউচার। তো আমি 10 মিনিটে তোমাদের বুঝাতে সক্ষম হয়েছি কিনা, আমি বুঝাতে পারছি কিনা? এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো বলো তো টেন্স ইজি কিনা? টেন্স ইজি। এখন আর একটা বিষয় আছে না, আমরা একটা দুইটা জিনিস মনে রাখবো, সমস্ত টেন্সে অক্সিলারি ভার্ব আছে, শুধু দুইটা টেন্সে নাই। কোন দুইটা টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, এই দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব নাই, কিন্তু আছে যেগুলো আমরা ইউজ করি, ডু এন্ড ডাজ, এটা হলো প্রেজেন্টের, এন্ড পাস্টের হলো ডিড। ওকে, জাস্ট এইটুকু ইনফরমেশন জেনে রাখলি আমাদের টেন্স কমপ্লিট। তোমরা যদি এর থেকে আরো কিছু চাও এবং এই সম্পর্কে আরো বিস্তারিত চাও, অবশ্যই আমাকে জানাবা, আমি নেক্সট ক্লাসে এই সম্পর্কে জানাবো। সো এরকম আরো কোন বিষয়ের উপরে, যেমন পার্টস অফ স্পিচ হতে পারে অথবা অন্য বিভিন্ন টপিক উপরে ভিডিও পেতে চাইলে প্লিজ আমাকে জানাবা এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা। থ্যাংক ইউ সো মাচ।